তো তারা যদি হতাশার কথা বললে হবে? রাজনৈতিক দলগুলিতে এই টেন্ডেন্সি তো আছে যে আমার লোকটা ওখানে থাকুক, কিন্তু যারা ওখানে দায়িত্বে আছে তারা সেটা অ্যালাউ করে কি করে? যে রাষ্ট্রের মতো করে চলবে, যা হবে জাতীয় স্বার্থে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে বা কোনো রাজনৈতিক দলের স্বার্থে কিছু হবে না। এই দৃষ্টান্ত তো স্থাপন করতে পারা যেত। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, সেখানে অনেকগুলো কথা ছিল। কথাগুলোর মধ্যে দুটি কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলিতে তাদের লোক নিয়োগ করিয়েছে, এরকম একটি কথা ছিল। এবং সেই সাথে তিনি একটি তার হতাশার কথা শেয়ার করেছেন, সেটি হচ্ছে যে কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না। সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাবো, ভালো একটা পলিসি পাবো, ভালো একটা প্র্যাকটিস পাবো, সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী নয়। কেউ বলতে এখানে রাজনৈতিক দলগুলোর কথা বলছে। তার এই হতাশাটা আপনার কাছে কিভাবে আসলে? তো তারা যদি হতাশার কথা বললে হবে? রাজনৈতিক দলগুলিতে এই টেন্ডেন্সি তো আছে যে আমার লোকটা ওখানে থাকুক, কিন্তু যারা ওখানে দায়িত্বে আছে তারা সেটা অ্যালাউ করে কি করে? তারা নিবৃত্ত করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে? তারা কি এই শিক্ষাটা 1 বছরে দিতে সক্ষম হলো না? যে রাষ্ট্রের মতো করে চলবে, যা হবে জাতীয় স্বার্থে হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে বা কোনো রাজনৈতিক দলের স্বার্থে কিছু হবে না। এই দৃষ্টান্ত তো স্থাপন করতে পারা যেত। না পেরে হতাশ যদি 1 বছরে হয়ে যায়, তাহলে অন্য রাজনৈতিক দলগুলিও তো সরকারের থেকে চেষ্টা করে হতাশ হয়েছে। তা আমরা সবাইকে হতাশার মধ্যে থাকবো, রণে ভঙ্গে দিব? মাহফুজ সাহেবের এটা দায়িত্বশীল কথা হলো না। যদিও তার বয়স অল্প, নিশ্চয়ই সময় পেলে ভালো করতে পারেন, রাজনীতিতে আসুক। আমার মনে হয় যে নতুন করে আরো শানিত হয়ে আগামীতে করুক। একটা জায়গায় আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জামাত ইসলাম নিয়ে একটু কথা উঠছিল। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় নামলেন তো নাই, বাধাই দিলেন। বাকশাল কায়েম হলো, খুঁজে পাওয়া গেল না, একদিনের জন্য প্রতিবাদ করেননি। এরশাদের বিরুদ্ধে আন্দোলন, একদিনও নামেননি। 86-তে এরশাদের নির্বাচনও পর্যন্ত গিয়েছেন। 111-এর সরকার যখন এদেশে হলো, তখনও পর্যন্ত জামাতকে খুঁজে পাওয়া যায়নি। 2015 থেকে 2024 এই ফ্যাসিবাদী শাসনের আমলে জামাত ছিল কিনা এদেশে তাও জানি না। এরকমের একটা পর্যায় থেকে এখন আপনি আবার সবচেয়ে সংগ্রামী এবং সবচেয়ে আদর্শবান রাজনৈতিক দল হয়ে যেতে চাইছেন। শ্রী দত্তের সাথে সর্বাত্মক চেষ্টা করেছেন ইন্ডিয়াকে কনভিন্স করার জন্য। যে সমস্ত জায়গায় কথা বললে ইন্ডিয়ান কনভিন্স হয়, সেই চেষ্টা করেছেন। আবার বাইরে এসে বলছেন যে আগামীতে মুক্তিযোদ্ধা হতে চান, যদি ইন্ডিয়া আক্রমণ করে তাহলে উন্ডাই মুক্তিযোদ্ধা হবেন। এইরকমের মুক্তিযোদ্ধা হওয়ার শখ যাদের, কিন্তু তাদেরকে আমি জামাত ইসলামকে একটা বাক্য বলে শেষ করে দিচ্ছি, আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। কারণ তাদের মূলনীতি, ঘোষণাপত্র এবং জনগণের জন্য কি করণীয় তা স্পষ্ট না। তারা একটা উল্লেখযোগ্য শ্রেণী মানুষ, একটা শ্রেণীভুক্ত হয়ে, শ্রেণীবদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ এবং ওই গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করার জন্য এবং ক্ষমতায় অংশ নেওয়ার জন্য এক এক সময় এক একভাবে জনগণকে বিভ্রান্ত করে রাজনীতি করতে চায়। কখনো ধর্মীয় আড়ালে, কখনো ধর্ম থেকে বাইরে আসার চেষ্টা, এখন সেই চেষ্টাই করছেন। কখনো ইন্টারন্যাশনাল রিজিওনাল কমিউনিটিতে কি বললে খুশি করা যায়। আবার বাংলাদেশের মানুষ ধর্মভীরু আছে, ধর্মের প্রতি তাদের লয়ালিটি আছে, আনুগত্য আছে, সেখানে আবার শরিয়া আইনের কথা। আবার ইন্ডিয়ার সাথে যখন কথা হয়, শরিয়া আইন মানি না, চিনি না, জানি না। এইভাবে যারা রাজনীতি করতে চায়, দিন শেষে তাদের রাজনৈতিক পতন হয় এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করে।